ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب বিশাল আসমানের মালিক বিস্তৃত জমিনের মালিক আল্লাহ তোমার আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে নগণ্য ব্যক্তি কেউ নাই আমি গুনাহগার তোমার প্রিয় বান্দাদেরকে সঙ্গে নিয়ে তোমার আলিশান শানে হাত পেতেছি আল্লাহ রব্বুল আলামিন আসর থেকে শুরু করে রাত্রি 2টা পর্যন্ত জোনাইল সামটা বড়াই গ্রাম নাটোরে মসজিদের উন্নতি কল্পে মাহফিলের আলোচনা হয়েছে যে সকল আলোচক আলোচনা করেছেন সকলের আলোচনাকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন এই আলোচনা করতে গিয়ে কোরআনের কথা যারা বলেছেন সর্বপ্রথম যারা বলেছেন তাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও আমরা যারা আলোচনা করেছি আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও আর যারা শুনেছেন সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই অন্ধকার কবরে চলে গিয়েছে মা চলে গিয়েছে বাবা চলে গিয়েছে রব্বুল আলামিন আমাদের মা যার অন্ধকার কবরে চলে গিয়েছে মা কত ভালোবাসার জিনিস আমাদেরকে আদর দিয়েছেন সোহাগ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন ছোট্ট সন্তান বোঝে নাই মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় ফুটবলের মতো লাথি খেলাখেলি করেছে রে আহারে এই মা 10 মাস 10 দিন কষ্ট করে মা সন্তানকে গর্ভে ধারণ করেছেন আর রব্বুল আলামিন এই সন্তান যখন দুনিয়াতে আসলো সন্তান দুনিয়াতে আসার পরে মায়ের কাছে শুয়ে আছে ডান পাশে পেশাব করে দিয়েছে মা সন্তানকে বাম পাশে রেখেছে বাম পাশে পেশাব করে দিয়েছে মা সন্তানকে ডান বাম নষ্ট হওয়া দেখে বুকের উপরে রেখে আগলে রেখে সারা রাত কাটিয়ে দিয়েছেন রব্বুল আলামিন সারা রাত কেটে গেল মায়ের ঘুম হলো না সকাল যখন হয়ে গেল সকালবেলাতে মা খেতে বসেছে সন্তানের অত্যাচারে মা আর খেতে পারে নাই তবু মা বিরক্ত হয় না অন্ধকার কবরে এখন মা চলে গেছে রব্বুল আলামিন মায়ের কবর আযাব তুমি মাফ করে দাও মাকে জান্নাতি হিসাবে কবুল করে নাও যে বাবা আমাদের জন্য এত কষ্ট করেছেন গো আল্লাহ ওই বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও বাবাকে জান্নাতের ব্যবস্থা করে দাও আর রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার গুনাহ করতে করতে নিজেকে শেষ করে দিয়েছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের জিন্দগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও যত গুনাহ করছি মাওলা জীবনে সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাইবে কারদানে বলো তোমার বান্দা যাইবে কারদানে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আজকে যারা মাহফিল করলো আল্লাহ সকলকে আল্লাহ কবুল করে নাও মাহফিলের আয়োজন যারা করেছেন সবাইকে কবুল করে নাও এই মসজিদকে আল্লাহ কবুল করে নাও এই মসজিদের ইমামকে কবুল করে নাও মুয়াজ্জিনকে কবুল করে নাও মুসল্লিকে কবুল করে নাও সমস্ত মুসল্লিকে কবুল করে নাও সমস্ত গ্রামবাসীকে কবুল করে নাও সমস্ত গ্রামবাসী যত লোক কবরে গেছে সবাইকে মাফ করে দাও সকলের মা বাবাকে মাফ করে দাও দাদা দাদিকে মাফ করে দাও যে সমস্যার মধ্যে রয়েছে বর্তমানে বাংলাদেশে সকল আলেমদেরকে একত্রিত হওয়ার তুমি তৌফিক দান করে দাও আল্লাহ সকল আলেমদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একসাথে কথা বলার মতো তৌফিক দিয়ে দাও আর রব্বুল আলামিন
আলামিন আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করে নাও। মা বোনেরা যা দান করেছে সমস্ত দানকে আল্লাহ কবুল করে নাও। মা বোনদের মনের আশা পূর্ণ করে দাও। ফাতেমার সাথে কবুল করে নাও, মা আয়েশার সাথে কবুল করে নাও, মা খাদিজার সাথে কবুল করে নাও। মা বোনদেরকে পর্দা নিশি হিসাবে কবুল করে নাও। আমার সফর সঙ্গে সাইদুর রহমান ভাই আল্লাহ তাকে কবুল করে নাও। আমার সফর সঙ্গে নাইমুর রহমান ভাই তাকে কবুল করে নাও। আব্দুল ওহাব ভাই তাকে কবুল করে নাও। এই মাহফিলের প্রধান অতিথি ছিলেন যিনি আলহাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি। আল্লাহ তাআলা তার হাতকে তুমি শক্তিশালী করে দাও, তাকে রব্বুল আলামিন হেদায়েতের পথে কবুল করে নাও। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, তাদেরকে তুমি কবুল করে নাও। জালসা পরিচালনা করলেন মাওলানা আব্দুল মমিন, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। তার ইলম শক্তি বৃদ্ধি করে দাও, স্মৃতি শক্তি বৃদ্ধি করে দাও। একজন হক্কানি আলেম হিসেবে আল্লাহ তুমি তারে কবুল করে নাও। আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল বাতেন ভাই, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আলহাজ মাওলানা হারুনুর রশিদ, তাকে তুমি কবুল করে নাও। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এই মসজিদের ইমাম, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, আমার আতিকুর রহমান ভাই মাহফিল আসার আগে তার সাথে কথা বলেছি। আতিকুর রহমান ভাইকে কবুল করে নাও, তার পরিবারকে কবুল করে নাও, তার মা বাবাকে কবুল করে নাও। যদি মা বাবা মারা গিয়ে থাকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দাও, আর যদি বেঁচে থাকে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দাও। সর্বশেষ এই মাহফিলের সভাপতি যিনি আমার বাম পাশে বসে আছেন, তিনি নুরানি চেহারা, কত সুন্দর সুন্নাতি দাড়ি, রব্বুল আলামিন জনাব মোফাজ্জল হোসেন মানিক, অত্র মসজিদের সভাপতি। আল্লাহ তার মা বাবা যদি কবরে যায় আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। আর যদি বেঁচে থাকে আল্লাহ রব্বুল আলামিন তার বাবা মারা গিয়েছে, মা অসুস্থ, বাবাকে জান্নাত দাও, মাকে আল্লাহ তুমি সুস্থতা দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ মোফাজ্জল হোসেন মানিককে আল্লাহ তুমি কবুল করে নাও। যাদের নাম বলেছি আমি মুসাফির, আল্লাহ তাদের কথা তুমি কবুল করে নাও। যাদের নাম বলতে পারি নাই ও রব্বুল আলামিন তুমি সকলের নাম জানো, সকলের পিতার নাম, মাতার নাম, গ্রামের নাম। রব্বুল আলামিন সকলের নাম লিখে নিয়ে আজকে মাহফিলে যত লোক এসেছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও রব্বুল আলামিন, একজন ব্যক্তির নাম যদি আমি না বলি লোকটা খুব খারাপ, মন খারাপ করবে। নাম হলো মনির হোসেন ভাই। উনি আমার সাথে সেলফি তুলেছে আর বলেছে হুজুর আপনি দোয়া করবেন আমার ছেলের জন্য, পরিবারের জন্য। আল্লাহ মনির ভাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। মনির ভাইকে আল্লাহ হক্কানে একজন আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নাও। নামাজ রোজার আল্লাহ পূর্ণাঙ্গ ইমানদার হিসাবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ যে আলোচনা করলাম, আলোচনা শুনে কেউ হবেন না বেজার। যদি বেঁচে থাকি দেখা হবে রাজশাহী বাজার, আর মরে গেলে দেখা হবে হাসরের মাজার। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।